আপনারা ক্রিয়েট করে দেবেন। হ্যাঁ, আমি এখান থেকে কিছু সেটিং করে নেই। দেখেন আমরা চ্যানেল ক্রিয়েট করার পরে চ্যানেল যখন আমরা ক্রিয়েট করতে যাব তখন কিন্তু আমাদের একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে বলবে, তারপরে নাম দিতে বলবে, তারপরে এই যে হ্যান্ডেল। আচ্ছা, হ্যান্ডেলটা কি? আপনার হচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইউজার নেম বলে, কিন্তু এটাকে হ্যান্ডেল বলে। ঠিক আছে? তো এই জায়গায় ইউজার নেমটা দিতে হবে। হ্যাঁ, আসার কোনো কারণ নাই, এটা এরকম ধরনেরই নাম। যারা আসবে হচ্ছে সে বাইরে যায় শুধু আসে তারপরে জায়গায় এখানে আপনার চ্যানেল নেম দিবেন। চ্যানেল নেম আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, একবার চেঞ্জ করলে 14 দিন পরে আবার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? তারপরে দেখেন এখানে হ্যান্ডেলটা সেম হবে, এখানে আপনার চেঞ্জ করলে 14 দিন পরে আবার চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার যেভাবে আমরা ফেসবুকে বা অন্যান্য প্ল্যাটফর্মে ইউজ করি কেন সেভাবে ইন্টারনেটটা ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, তারপরে একটা প্রোফাইল পিকচার দিব। প্রোফাইল পিকচার সাইজ হতে হবে 98 বাই 98। ঠিক আছে? দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করলে আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আমরা যখন চ্যানেলের এই জায়গায় ক্রিয়েট করার পরে চ্যানেলের ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। ঠিক আছে? এই জায়গায় নিয়ে আসবে, তো আমরা তারপরে যাবো হচ্ছে কাস্টমাইজ চ্যানেলে। কাস্টমাইজ চ্যানেলে আসার পরে এখানে দেখেন কি বলছে ব্যানার ইমেজ। ব্যানার ইমেজ সাইজ হবে হচ্ছে আপনার 2048 বাই 1152 পিক্সেল। ঠিক আছে? আচ্ছা, এটা কেমন ভাবে আমরা ডিজাইন করব আমি একটু দেখাই দেই। দেখেন আপনার ডিজাইনটা এই যে পিক্সেলটা আছে কত আমার 2560 বাই 1440, তাই না? আচ্ছা, তো এই পুরোটা হচ্ছে আমার একটা ব্যানার সাইজ, তাই না? আচ্ছা, এই ব্যানার সাইজটা এটা পুরোটা আপনার টিভিতে দেখাবে। যখন আপনি টিভিতে চাইলে ইয়ে করবেন তখন এই ধরনের দেখাবে। আর আমরা যখন হচ্ছে কম্পিউটারে দেখতে যাব তখন আমাদের এই পজিশনে আমার দেখাবে। এই যে আপনার মেন টার্গেটটা হচ্ছে এর মধ্যে ডিজাইন করা। এর পরে যে কাজটা দিচ্ছি না এটার মধ্যে ডিজাইন করা। ঠিক আছে? আর এই যে সাদা অংশ দেখতেছেন না, এইটা হচ্ছে সেভ এরিয়া। ঠিক আছে? সেভ এরিয়া কারণ হচ্ছে এর মধ্যে আপনি কোনো ডিজাইন তৈরি করেন, এর মধ্যে কোনো ডিজাইন তৈরি করেন তাহলে কাটার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে? এর মধ্যে আপনার ডিজাইন করতে হবে। আচ্ছা, আপনি চাইলে আপনি যদি চান যে আপনার এই সাইড আপনি ডিজাইন করবেন,
এইভাবে ডিজাইন করবেন, আপনি ডিজাইন করতে পারেন, এই সাইডটা দেখাতে পারবেন। আবার যদি মনে করেন যে আপনি এই সাইড দেখাবেন, তাহলে এই সাইড দিয়ে ডিজাইন করতে পারেন। এক কথায় আপনার এই সাদা অংশ, এই যে আপনারা দেখতেছেন না, এই সাদা অংশটুকু আপনার করতে হবে, এই যে সাদা অংশটুকু ডিজাইন করতে হবে, ঠিক আছে? এই সাদা হ্যাঁ এইগুলোর মধ্যে আপনার ডিজাইন করতে হবে। এর মধ্যে আপনি এখন যাবো লোগো তো দিবেন না, বলছিলাম, আপনার ইমেল কিন্তু দিবেন, এখনো কলেজেরই তো খুঁজতে নেই। দিয়ে আপনার ডিজাইন ঠিক আছে? আচ্ছা, তুমি তো আসো এটা গেল। যাবো। তো আপনি এইভাবে এখানে পাওয়ারটা ইউজ করবেন, হয় যাবো। বলে সিলেক্ট করবেন, তারপরে এখানে আপনার আমি প্রোফাইল পিকচারটা 10টার দিকে অ্যাড যাবো নি। করে দিবেন। তারপরে দেখেন এখানে তুমি আসো এই যে এখন। আপনি হ্যান্ডেলটা ইউজ করতেছেন না, এটা হচ্ছে আপনার ইউআরএল, কাস্টম ওকে রেডি ইউআরএল, হয়ে ঠিক আছে? আসো। দেখেন এখানে একসাথে ডট কম এর পর স্ল্যাশ দিয়ে না একসাথে বেশি হবে না। আপনার এই চ্যানেলের নাম বা ইউজারনেম এখানে দেখাবেন। তারপরে এখানে ডিসক্রিপশন লিখে দিবেন, 1000 ক্যারেক্টারের আচ্ছা ডিসক্রিপশন এখানে লিখে দিবেন। আপনি চাইলে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখেন এখানে কি বলতেছে, চ্যানেল ইউআরএল। চ্যানেল ইউআরএলটা এটা হচ্ছে আপনার চ্যানেল ক্রিয়েট করার পরই এই ইউআরএলটা ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে? এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি এটা দিয়েও সার্চ দিলে আপনার চ্যানেলটা আসবে, ঠিক আছে? তারপরে দেখেন এখানে কি বলতেছে লিংক, এখানে লিংকগুলো আপনি আপনার যেগুলো সাইটে অ্যাকাউন্ট আছে, মানে প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট আছে, বা আপনার ওয়েবসাইট আছে, তো আপনি এখানে চাইলে অ্যাড করে দিতে পারবেন। দেখেন এখানে কি বলতেছে লিংক টাইটেল, এখানে লিংক টাইটেল যেমন ধরেন আমি ফেসবুকের লিংক দেব, তো আমি এখানে facebook.com লিখে দিলাম, ঠিক আছে? এটা আমি facebook.com লিখে দিয়ে এই জায়গায় আমার অন্য আমার ফেসবুকের প্রোফাইল বা পেজের লিংক এখানে আমি দিয়ে দেব, ঠিক আছে? এটা দেওয়ার পরে আবার এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটা আবার অ্যাড করার অপশন চলে আসবে, ঠিক আছে? এইভাবে আপনি লিংকটা দিয়ে দিবেন। তারপরে দেখেন কন্টাক্ট ইনফো, এই জায়গায় ইমেল দিতে বলতেছে, আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট চ্যানেল ক্রিয়েট করছেন ওই জিমেলটা এখানে দিবেন। আর আপনি যদি মনে করেন যে এখানে আমি জিমেল দিব না, তাহলে কোনো সমস্যা নেই, এখানে জিমেল না দিলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তারপরে দেখেন এখানে কি বলতেছে ভিডিও ওয়াটারমার্ক, ওই যে আমরা যখন ভিডিও দেখি না, ভিডিওর এইখানে যে হচ্ছে ওয়াটারমার্ক থাকে না, চ্যানেলের লোগো থাকে, অথবা সাবস্ক্রাইব লেখা থাকে না, অথবা সাবস্ক্রাইব নাও লেখা থাকে না, ওইরকম ধরনের বাটন যদি আপনি অ্যাড করতে চান তাহলে এখানে এটা অ্যাড করে দিতে পারেন। দেখেন এটা কেমনে অ্যাড করবে, এটা কোনগুলো অ্যাড করবে দেখা দিচ্ছে। দেখেন এখানে ইউটিউবের হচ্ছে অনেক সাবস্ক্রাইব আছে না, সাবস্ক্রাইবের যে বাটনগুলো দেখতেছেন সেগুলো আপনি এখানে add করতে পারেন। দেখেন আমি এখান থেকে ধরেন আমি একটা বাটন দিব, দেখেন এখানে আমি অ্যাড করে দিব। দেখেন আমার এই যে সাইজ হবে কত,
150/150 শিখবে, ঠিক আছে? এবিপি, ঠিক আছে এগুলো। বিএমপি, এই যে দেখেন এখানে আমার ওই লোগোটা অ্যাড হয়েছে। তারপরে দেখেন এখানে কি করতেছে ডিসপ্লে টাইম ইউনিট অফ ভিডিও, মানে আপনার ভিডিও শেষের দিকে থাকবে নিলাম। তারপরে দেখেন কাস্টম স্টার্ট টাইম, আপনি টাইম দিয়ে দিলেন যে এই টাইমের পর থেকে এত অথবা সরি এত টাইম আপনার এই লোগোটা থাকবে। আর তারপরে আছে কি ইন্ট্রা ভিডিও, তো সাধারণত এই লোগোটা পুরো ভিডিওতেই থাকে, ঠিক আছে? তাহলে আপনারা ইন্টার ভিডিওটা সিলেক্ট করে দিয়ে দিন। দেওয়ার পরে এই যে এখানে এটাকে পাবলিশ আছে, এখানে আমরা পাবলিশ করে দিই, ঠিক আছে? পাবলিশ করে দিলে কি হবে, এগুলো আমার সেভ হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে আমরা একটু আর্ট লেখা আছে, এখানে একটু যাই। তারপরে দেখেন এখানে আমার কি বলতেছে আপডেট ইউর কান্ট্রি অর ভিডিও, এটা আমার ইয়ে করা নাই, এগুলো এখানে লেখা আছে। আমরা সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে দেখেন এখানে জেনারেল সেটিংসে আছে কি কারেন্সি কি আছে ইউএস ডলার, আমরা ইউএস ডলারে রাখবো। তারপরে দেখেন চ্যানেলের এখানে এসে আমরা কান্ট্রিটা সিলেক্ট করে দেবো। তো আমরা এখানে কান্ট্রি দিব কি বাংলাদেশ দিব, বাংলাদেশ দিব, আমরা ইউএস দিব, ঠিক আছে? ইউনাইটেড স্টেট দিব, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন এখানে কিওয়ার্ড বলতেছে, তো আপনার চ্যানেলটা কি কি সার্চ দিলে আসার সম্ভাবনা থাকতে পারে, আসলে আপনার চ্যানেল ক্রিয়েট করছেন, যেমন ধরেন আমি আমার টেকনোলজি রিলেটেড আমার তো অনেকে সার্চ দেয় না, অনেক টেকনোলজি রিলেটেড প্রোডাক্টগুলো সার্চ দেয়, যেমন ধরেন সার্চ দিলোতে ফেসবুক, হাউ টু ফেসবুক অ্যাড, বা হচ্ছে গুগল অ্যাডস কিভাবে করবে।
সে মাথা ব্যথা করছে, মাথা ব্যথা করছে। আপনার কিওয়ার্ডটা আপনার এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আপনার এখানে যেগুলো কিওয়ার্ড দিবেন দেখা গেল কি আপনার ওই কিওয়ার্ডে সার্চ দিবেন। তো এখানে আমরা যেমন রিসিভ করার সময় কিওয়ার্ড অ্যাড করছিলাম, আমরা যখন রিসিভ করতে গেছিলাম পাচ্ছি না নাকি? এখানে আমাদের কিভাবে কিওয়ার্ড আমাদের সামনে আমাদের উপরের দিকে থাকে, ঠিক আছে? এগুলো আমাদের দিতে হবে। তো আমরা এখানে ইউনাইটেড স্টেট কেন দিলাম, আমরা এখানে বাংলাদেশ কেন দিলাম, ওদেরকে নোট করে দিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে ইউটিউব বাংলাদেশে আপনার অ্যালাউ নাই, ঠিক আছে? আমি করে না যে মনিটাইজেশন এগুলো অ্যালাউ নাই। আর হচ্ছে অনেকে বাংলাদেশে ইউজ করে, অনেক ইউটিউবার আছে এদের তাতে দেখবেন ইউজারকে ডিসপ্লে করা অথবা ইন্ডিয়াতে, ঠিক আছে? তো আপনার এখানে ইন্টারনেট ডিসপ্লে ইউজ করুন, ঠিক আছে? তারপরে অ্যাডভান্স সেটিংসে এটা আমরা যখন ভিডিও আপলোড করতে যাবো তখন এটা রাখবো। তারপর ফিচার অ্যানালিসিটি দেখেন এখানে আছে কি স্ট্যান্ডার্ড ফিচার, এখানে এটা আমার চ্যানেল ক্রিয়েট করার পরে এইগুলা কমপ্লিট করলে আমার এটা কি হবে, ডেভেলপ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখেন এই যে এটা বামে সেট করবো। তারপরে ভিডিওটাতে কি আছে, ভিডিওটাতে আমার এখানে কি বলতেছে, আমি এখন 15 মিনিটের আগে যে মানে 15 মিনিটের কম যে ভিডিওগুলো আমি আপলোড করতে পারবো, 15 মিনিটের বেশি ভিডিও আমরা আপলোড করতে পারবো না। কেন? কারণ হচ্ছে আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা নাই, এই কারণে আমরা ভিডিও বেশি লেন্থি ভিডিও আমরা আপলোড করতে পারবো না। আমরা এই যে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে দেব, ঠিক আছে? তারপরে দেখেন কাস্টম থাম্বনেল, তারপরে লাইভ স্ট্রিম এগুলো আমরা করতে পারবো যদি আমরা নাম্বার ভেরিফাই করে থাকি, ঠিক আছে? আর যদি না করি তাহলে করতে পারবো। হ্যাঁ, বাংলাদেশি নাম্বার দিয়ে ভেরিফাই, এই যে এখানে আমরা ভেরিফাই যখন আমরা ক্লিক করব তখন থেকে এই জায়গায় বলতেছে কি টেক্সট অথবা কল, তাই না? তো এখানে আপনি টেক্সট অথবা কল যেটা এটা রিক্রুট করবে দেখেন নামটা অটোমেটিক এখানে আপনার নাম্বার দেন, নাম্বার দিয়ে আপনি নেক্সটে ক্লিক করলে আমরা ভেরিফাই অপশন দিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা
তো এগুলা দেওয়ার পরে আমরা সেভ করে দিব। আরেকটা আছে দেখেন এখানে অ্যাডভান্স ফিচার, এটা হচ্ছে আমরা যখন চ্যানেলের একটা টার্গেট আছে, ওই টার্গেটগুলো পূরণ করে ফেলবো তখন এগুলো হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে এবার আর্নে যাই। দেখেন আর্নে আসার পরে এবার এই অপশনগুলো ছিল তখন অলরেডি ছিল না, এখন কিন্তু এই অপশনটা চলে আসছে। দেখেন এই জায়গায় কি বলতেছে, আমার সাবস্ক্রাইবার হতে হবে কতগুলা, 1000। আর হচ্ছে কি বলে ওয়াচ টাইম হতে হবে 4000 ঘন্টা 365 দিনের মধ্যে। 365 দিনের মধ্যে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়, তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, 365 দিন যদি পার হয়ে যায়, তাহলে সাপোজ ধরেন আপনার 1 ঘন্টার জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম পুরো হয়ে গেছে। ঠিক আছে? বা 1 ঘন্টা 20 মিনিট বা 1 মিনিট যেটাই হোক। যদি 365 দিন পার হয়ে যায়, তাহলে ওই যে ধরেন ওই যে ওয়াচ টাইমটা হয়ে আসছিল যে ঘন্টা, ওইটা আবার জিরো হয়ে যাবে। কিন্তু সাবস্ক্রাইবার থাকবে। ঠিক আছে? সাবস্ক্রাইবার থাকবে, শুধু আবার নতুন করে ওয়াচ টাইমটা পূরণ করতে হবে। ঠিক আছে? তারপরে দেখেন শর্টস এর বিষয়টা 10 মিলিয়ন ভিউ হতে হবে। 10 মিলিয়ন ভিউ হতে হবে আপনার 90 দিনের মধ্যে। এখন বলতে পারেন যে একটা ভিডিওতে কি 10 মিলিয়ন ভিউ, না একটা ভিডিও, আপনার যতগুলো ইচ্ছা ভিডিও আপলোড করেন, সব ভিডিও মিলিয়ে 10 মিলিয়ন ভিউ। ঠিক আছে? এটা 90 দিনের মধ্যে কমপ্লিট। তারপরে কপিরাইট, এই যে কন্টেন্ট দেখেন এই জায়গায় এসে আপনার কপিরাইটের বিষয়টা আমি একটু বলি। কপিরাইট, আপনি একটা কপিরাইট খাবেন, আপনাকে স্ট্রাইক দিবে। ঠিক আছে? দুইটা খাবেন, স্ট্রাইক দিবে। তিনটা দিবে, তিনটা খাবেন, সঙ্গে সঙ্গে আপনার চ্যানেল গায়েব হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আপনি যদি বারে বারে যদি তিনটা স্ট্রাইক পান তাহলে সমস্যা নেই। একটা স্ট্রাইক 90 দিনের মধ্যে থাকে। 90 দিন পর পর যদি আপনি খান তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে? তবে মনিটাইজেশনের বেলায় একটু আপনার প্রবলেম হবে। ঠিক আছে? সাবধানে চ্যানেল ভিডিও আপলোড করতে হবে। তো আমরা এবার সেটিংসে যাই। আমরা সেটিংসে ফোন করছি, জেনারেল সেটিং, তারপর চ্যানেল, তারপর আপলোড ডিফল্ট। দেখেন এটা টাইটেল, তারপরে ডিসক্রিপশন, তাই না? তো টাইটেল আর ডিসক্রিপশনটা আপনি যদি এখান থেকে সিলেক্ট করে দেন তাহলে কি হবে, অটোমেটিক ভিডিও আপলোড করতে যাবে তখন টাইটেল ডিসক্রিপশন এখানে এটা শো হবে। এটা কখন দেয় জানেন? যে সিরিয়াল নাটকগুলো আছে না, সিরিজগুলো আছে না, ওইগুলো ভিডিও যারা আপলোড করে তারা এগুলো সেট করে রাখে। ঠিক আছে? তারপরে দেখেন ভিজিবিলিটি, এটা হচ্ছে আপনার হচ্ছে পাবলিক করবে না, প্রাইভেট করবে না, আনলিস্টেড করবে। পাবলিক করলে সবাই দেখতে পাবে, প্রাইভেট করলে আপনি ছাড়া কেউ দেখতে পাবে না। আর আনলিস্টেড করলে আপনি যাকে লিংক দিবেন সেই শুধু ভিডিওটা দেখতে পাবে, আর আর এর বাইরে কেউ দেখতে পাবে না। ঠিক আছে? তারপরে দেখেন এখানে ট্র্যাকটা কি, আপনার ভিডিও সার্চ দেয়, আপনার যেরকম ব্লগিং ভিডিও, স্মার্টফোন বলে এই মডেলের স্মার্টফোনটা কেমন, বা টিউটোরিয়াল বা ল্যাপটপটা কেমন, এই ল্যাপটপটা কেমন হবে, এরকম ধরনের কিওয়ার্ড ইউজ করে না আমরা সার্চ দেই না, ওইগুলো দিয়ে এখানে আপনি অ্যাড করে দেবেন। এগুলো হচ্ছে ট্যাগ। এটা এখানে যদি দিয়ে রাখেন তাহলে ওই যে সেম ভিডিও যদি আপলোড করেন সবসময়, তাহলে এটা ইউজ করতে হবে। ঠিক আছে? তো এখানে আপনার যেগুলো রেগুলার ভিডিও আপলোড করবেন, তাহলে অন্যান্য ভিডিও আপলোড করবেন একদিন একটা, তো এটা এখানে করার দরকার নেই। আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন করবেন। ঠিক আছে? তারপরে অ্যাডভান্স সেটিং, এগুলো হচ্ছে এই লাইসেন্স থাকে আপনার ইউটিউবে, ওগুলো দিয়ে দিবেন, ক্যাটাগরি দিয়ে দিবেন, ল্যাঙ্গুয়েজ,
তারপরে ক্যাপশন টাইটেল এগুলো যদি দেন তাহলে দিতে পারেন। আর যদি মনে করেন যে না দিব না তাহলে এগুলো দরকার নেই না, তেমন না একটা জরুরি না। তারপরে পারমিশনের বিষয়টা, পারমিশনটা কি দেখেন, আপনি যদি মনে করেন যে আপনার চ্যানেলের অ্যাক্সেস আরেকজনকে দিবেন, ফেসবুকের পেজ যেমন হচ্ছে অ্যাক্সেস দেওয়া যায়, এখানে আপনার চ্যানেলের অ্যাক্সেসও আপনি দিতে পারবেন। আর আরেকটা বিষয়, আগে যেমন চ্যানেলটা হচ্ছে অনারশিপ ট্রান্সফার করা যায়, ঠিক আছে, এই যে অনার দেখতেছেন না, অনার আরেকজনকে দিয়ে যাচ্ছে, এখন আর ওই অপশনটা নাই। এখন আপনার ম্যানেজার বা হচ্ছে অনারের পরে যে দায়িত্বটা এটা সে পাবে, ঠিক আছে। দেখেন এই জায়গায় আমরা ইনভাইটে যখন ক্লিক করবো তখন এখানে আপনার যাকে অ্যাক্সেস দিবেন তার জিমেইলটা এখানে লিখে দিতে হবে। আপনার দেখেন অ্যাক্সেসে এখানে দেখেন ম্যানেজার দিলে সবই করতে পারবে, কিন্তু আপনার চ্যানেল ডিলিট করতে পারবে না, কন্টেন্ট ডিলিট করতে পারবে না, আমাদের যত রকম সেই করতে পারবে। তারপরে এডিটর আছে, এডিটর লিমিটেড আছে, ঠিক আছে, সাবটাইটেল লিমিটেড আছে, তারপরে ফ্লোয়ার আছে, ফ্লোয়ার লিমিটেড আছে, ঠিক আছে। তো এগুলো আপনি যদি প্রয়োজন হয় দিয়ে দিতে পারেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে দেওয়ার দরকার নাই। আর এটা ইনভাইট করার পরে সে যদি 30 দিনের মধ্যে অ্যাকসেপ্ট না করে তাহলে দেখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে কমিউনিটি, এখানে এসে এগুলো আপাতত এখন এগুলো দরকার নাই, ঠিক আছে। তারপরে দেখেন এগ্রিমেন্টস, এখানে এটাও এখন আমরা এগুলো নাই, কেন নাই, কারণ হচ্ছে আপনি চ্যানেলটা যখন ক্রিয়েট করছেন, ঠিক আছে। তারপরে দেখেন এখানে কাস্টমাইজেশন, এখানে আমরা একটা আসি, দেখেন এখানে কমিউনিটি আছে, অ্যানালাইটিক্স আছে, কন্টেন্ট আছে, তারপরে এটা এখান থেকে আপনি চাইলে ভিডিও করতে পারেন। আচ্ছা, তারপরে দেখেন অডিও লাইব্রেরি, কপিরাইট মিউজিক যদি নিতে চান তাহলে এই যে এখান থেকে নিতে পারেন। এখানে আপনার প্রায় 2-3 হাজারের মতো মিউজিক আছে, এখানে কত দেখা যাচ্ছে 1200 চলে আসছে। তো আপনি এভাবে এখান থেকে দেখতে পারেন, ঠিক আছে। এখানে অনেক মিউজিক আছে, তবে এখানকার মিউজিক তেমন পছন্দ হয় না। যদি পছন্দ হয় নিতে পারেন, এখানে সার্চ দিবেন, সার্চ দিয়ে বের করে দেখতে পারেন, অথবা আপনি এভাবে একটা একটা করে বের করে দিয়ে দেখতে পারেন। এটা হচ্ছে মিউজিক, আর এটা হচ্ছে সাউন্ড ইফেক্ট, ঠিক আছে। এই যে দেখেন এখানে সাউন্ড ইফেক্ট সাউন্ডে ইউজ করুন, এখান থেকে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে, বুঝতে পারছেন। সাবটাইটেলস এখানে একটা আপনার কোনো ভিডিওতে যদি সাবটাইটেল অ্যাড করতে চান তাহলে এখানে ঠিক আছে। আচ্ছা, সবাই চ্যানেলটা ক্রিয়েট করে ফেলেন। ভিডিও কি করছি, ভিডিও কি করে ভিডিও কি করে সেভ করে পরে দিয়ে